নমস্কার সবাইকে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবারে কিন্তু আমাদের রাজ্যে প্রচুর মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকতে চলেছে। আজকে কাদের ঢুকতে চলেছে, পাশাপাশি আগামীকাল ২৪ তারিখ সোমবার কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সম্পূর্ণটা আজকের ভিডিওতে জানাবো। তো দেখুন কারা আজকের টাকা পাবে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। পাশাপাশি আজ এবং কালকে কাদেরকে টাকা দেওয়া হবে সম্পূর্ণটা এই ভিডিওতে বলা থাকবে, এবং নতুন নিয়মে কারা এই টাকাটা পাবে এবং কোন স্ট্যাটাসে আপনাদেরকে আবেদন করতে হবে বা কোন স্ট্যাটাস দেখালে আপনাদেরকে আবেদন করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানানো থাকবে। এবং নতুন করে মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করলেন সমস্ত কিছু আজকের ভিডিওতে জানানো থাকবে। মেন ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন। তো প্রথমে বলি, আগস্ট মাসের যে পেমেন্টটা সেটা কেন ঢুকতে দেরি হচ্ছে সেটা আপনারা ভালোভাবে বুঝুন। দেখুন, সরকার কিন্তু টাকা রিলিজ করেছে ১৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে। প্রায় আমাদের রাজ্যে ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। এবারে আপনাদের মধ্যে অনেক যোগ্য উপভোক্তা যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখানো সত্ত্বেও যাদের টাকাটা ঢোকেনি, কেন ঢুকতে দেরি হচ্ছে? দেখুন, বিভিন্ন রকমের ব্যাংকিং সার্ভারের যে প্রবলেম সেই কারণে কিন্তু টাকা ঢুকতে দেরি হচ্ছে। যেমন অনেকের ডিবিটি লিঙ্ক করা নেই, অনেকের যোগ্য সরকার টাকাও পাঠিয়েছে কিন্তু ডিবিটি না থাকার কারণে বা বিভিন্ন রকম ব্যাংকের সার্ভারের প্রবলেমের কারণে অনেকের টাকা কিন্তু ঢুকতে দেরি হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে গতকাল ২২শে অগস্টে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে। এছাড়া আজকে যাদের শিডিউল করা হয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। পাশাপাশি আগামীকাল ২৪শে অগস্ট সোমবারে কিন্তু প্রচুর মানুষের যাদের অ্যাপ্রুভ থাকার সত্ত্বেও টাকা ঢোকেনি তাদের টাকা ঢুকতে চলেছে। কাদের ঢুকতে চলেছে সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। এবারে আপনি কবে আবেদন করেছিলেন সেই অনুযায়ী কিন্তু সরকার এই টাকাটা পাঠাচ্ছে। দেখুন, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলি যে যারা গত ১০ই জুলাইয়ের আগে, গত মাসের ১০ই জুলাইয়ের আগে যারা আবেদন করেছিলেন এবং তাদের বেশিরভাগ উপভোক্তাদের যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের কিন্তু এই আগস্ট মাসের ১৭ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে টাকা পাঠানো হয়ে গেছে। বোঝাতে পেরেছি? এছাড়া আপনারা যারা গত মাসের ১১ই জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশানের কাজ এখনও কিন্তু চলছে, তাদের ভেরিফিকেশানটা শেষ হয়নি। তো যারা ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন ১১ তারিখ থেকে তাদের টাকাটা পরের মাসের সেপ্টেম্বরে কিন্তু ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে যারা যোগ্য। বোঝাতে পেরেছি? এবারে দেখুন, বেশিরভাগ মানুষের আপনাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে। আন্ডার প্রসেস দেখালে আপনারা আরও একটু ধৈর্য ধরুন, আপনাদের কিন্তু অ্যাপ্রুভড করা হবে যদি যোগ্য হন, এবং আপনাদের সেই টাকা আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু দেওয়া হবে। তো বর্তমানে সময়ে দাঁড়িয়ে আপনাদের কি করা উচিত সেটা আপনারা ভালোভাবে বুঝুন। আপনাদের যদি আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশান যদি স্ট্যাটাসে দেখায় তাহলে বর্তমানে সরকার কিন্তু আপনাদের তথ্যটা বর্তমানে যাচাই করছে। অতএব এখনই আপনারা ক্লেম করবেন না, বারবার বলছি এখনই কিন্তু ক্লেম করবেন না। এছাড়া যাদের বর্তমানে অ্যাপ্রুভড দেখাচ্ছে
তাদের কিন্তু 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু বেশিরভাগ মানুষের ঢুকে গেছে, প্রায় 1,45,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং অনেক মহিলা রয়েছেন যাদের অ্যাপ্রুভড দেখানো সত্ত্বেও তাদের টাকা কিন্তু এখনও ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছয়নি। তাদের কিন্তু বলবো ব্যাংকের সার্ভারের প্রবলেমের জন্যও কিন্তু এই টাকাটা ঢুকছে না অনেকের ক্ষেত্রে, আবার ডিবিটি লিঙ্ক না থাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো আপনাদেরকে বলবো আপনারা পরবর্তী মাসের 14 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করুন, বোঝাতে পেরেছি, অ্যাপ্রুভ থাকলে। এবং আজ এবং কালকে মানে আগামীকাল সোমবার অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে। এছাড়া দেখুন অনেক মানুষের ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, তাদেরকে বর্তমানে কি করতে হবে আপনাদেরকে বলবো আপনারা এক্ষুনি আপনাদের ব্যাংকে যাবেন এবং ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি সেটা ঠিকঠাকভাবে অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা একবার যাচাই করুন। দেখুন আপনি কিন্তু যোগ্য, কিন্তু সরকার কিন্তু আপনাকে টাকাটা পাঠাচ্ছে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না এই ডিবিটি না থাকার কারণে। ফলে ব্যাংক ভ্যালিডেশন এরর 1 এরর 2 এরকম কিন্তু দেখাচ্ছে। তো আগে আপনাদের ব্যাংকের ডিবিটিটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা ভালোভাবে যাচাই করুন আপনাদের শাখায় গিয়ে। অতএব এখন কিন্তু আপনারা ক্লেম করতে যাবেন না, বোঝাতে পেরেছি। আর ফাইনালি যাদের ফর্ম রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে বলবো দেখুন অনেক মানুষের যারা সরকারি চাকরি করে বা ইনকাম ট্যাক্স দেয় বা যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রিজেক্টটা করা হচ্ছে। তো আপনাদেরকে বলবো আপনারা সোশ্যাল রেজিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপনারা ক্লেমটা করে রাখুন। যাদের একমাত্র রিজেক্ট হয়েছে তারাই একমাত্র ক্লেমটা করবেন, বাকিরা কিন্তু এখন ক্লেম করতে যাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন অনেক মানুষ রয়েছেন, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমার তো স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, কেন এখনও আমার টাকাটা ঢোকেনি। তো আপনাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে বলি, দেখুন যদি আপনার অ্যাপ্রুভড দেখানো সত্ত্বেও যদি এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি 3,000 অন্নপূর্ণার টাকা যদি এখনও না এসে পৌঁছায় তাহলে বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে আপনার ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকের সাথে করা রয়েছে সেটা একবার যাচাই করুন। অনেক মানুষের 2টো বা 3টে এরকম কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এবারে আধার কার্ডের সাথে যে ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করা থাকবে সেই ব্যাংকেই কিন্তু টাকাটা ঢুকবে। দেখা যাচ্ছে আপনার টাকাটা ঢুকেও গেছে কিন্তু আপনি এমন একটা ব্যাংকের মানে আপনি ট্রানজ্যাকশানটা চেক করছেন সেই ব্যাংকে হয়তো টাকাটা ঢোকেনি, ফলে আপনি দেখতে পাচ্ছেন না যে টাকাটা আপনার ঢুকেছে কিনা। অতএব আপনার অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে তো সেই ব্যাংকেও আপনারা ট্রানজ্যাকশানটা চেক করবেন। আমি বলবো আপনি আপনার শাখায় গিয়ে আপনার ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকের সাথে করা রয়েছে সেটা একবার যাচাই করে নেবেন। শাখায় গিয়ে আপনি শুনবেন যে আপনার যে ব্যাংক সেই ব্যাংকের সাথে ডিবিটিটা করা রয়েছে কিনা, এবং যে ব্যাংকের সাথে ডিবিটি করা রয়েছে সেই ব্যাংকের ট্রানজ্যাকশনটা আপনারা চেক করবেন। এবারে বলি অ্যাপ্রুভ থাকার সত্ত্বেও যদি আপনি জানেন যে কোন ব্যাংকের ডিবিটি রয়েছে কিন্তু তবুও টাকা ঢুকছে না, আমি যেটা বলছিলাম যে কিছু ব্যাংকের প্রবলেম কিন্তু হচ্ছে। যেমন অনেকের কিন্তু ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, সেই সমস্ত ব্যাংকে কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে অনেক টাকা এখনও আটকে রয়েছে। অতএব আজকে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে যাদের শিডিউল রয়েছে, এবং আগামীকাল 24শে আগস্ট অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে আমাদের রাজ্যে, বোঝাতে পেরেছি। নতুবা আপনারা ওয়েট করুন 14 তারিখ বা 15 তারিখ সেপ্টেম্বরে, সেই মাসেই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে, বোঝাতে পেরেছি। তো এই কিন্তু কারণ। এবারে আপনি কিভাবে ক্লেমটা করবেন সেটা আপনি ভালোভাবে বুঝুন। দেখুন আমি স্ক্রিন শেয়ার করেছি। প্রথমে কিন্তু আপনারা সোশ্যাল রেজিস্ট্রির ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস
সিটিজেন পোর্টাল। এই পোর্টালে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট সেটাকে আপনি সিলেক্ট করুন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা বসিয়ে আপনারা ওটিপি ভেরিফিকেশানটা যখনই করবেন আপনাদের কিন্তু সামনে পুরো স্ট্যাটাসটা আপনাদের খুলে যাবে এবং খোলার পরে কিন্তু আপনাদের সামনে দুটো অপশান দেখাবে, একটা ট্র্যাক স্ট্যাটাস আর একটা অবজেকশন অ্যান্ড ক্লেম। আপনারা অবজেকশন অ্যান্ড ক্লেমে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের সামনে বাড়ির যতজন সদস্য রয়েছে ততজন সদস্যর নাম কিন্তু দেখিয়ে দেবে এবং পাশেই কিন্তু আপনাদের যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু ক্লেম করার দরকার নেই। যদি আপনাদের রিজেক্ট দেখায়, যে উপভোক্তার নামে রিজেক্টটা দেখাচ্ছে সেই উপভোক্তার নামের উপরে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু দুটো অপশান খুলে যাবে। একটা হলো অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, মানে আপনি যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুল আপনি নিজে করে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং রিমার্ক সেকশানে আপনি লিখবেন যদি আপনার 3টের বেশি পাকা ঘরের কারণে যদি আপনাদের মানে রিজেক্টেড করা হয় সেক্ষেত্রে এই রিমার্ক সেকশানে আপনারা লিখবেন যে আমার বাড়িতে 2টো বা 3টে ঘর রয়েছে এবং আমি ভুলবশত ফর্ম ফিল আপ করার সময় 3টের বেশি পাকা রুম আমি দেখিয়েছি, অতএব আমার এই ভুলটা আপনারা ভালোভাবে যাচাই করে সংশোধন করে দেবেন। সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় আপনি নিজের মতো করে বানিয়ে কিন্তু আপনারা লিখবেন যদি আপনি নিজে থেকে ভুল করেন। এবারে আর একটা অপশান কি রয়েছে দেখুন, রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল বা অ্যাপ্লিকেশান রিজেক্টেড। মানে এই কথাটার অর্থ হলো আপনি যোগ্য উপভোক্তা কিন্তু যারা সরকারিভাবে আপনাদেরকে যাচাই করেছে তারা যদি ভুলবশত আপনার আবেদনটা বাতিল বা রিজেক্ট করে সেক্ষেত্রে আপনারা এই অপশানটাতে টিক করবেন। টিক করার পরে সেই রিমার্ক সেকশানে কিন্তু এসে আপনারা জাস্ট লিখবেন যে আমি যোগ্য, আমার 3টের বেশি পাকা ঘর নেই এবং আমি গ্রামে বসবাস করি, বা আপনি যেখানে থাকেন সেটা আপনি লিখবেন। লেখার পরে আপনি কিন্তু লিখতে পারেন যে আমার মাসে 10,000 টাকার কম ইনকাম। বোঝাতে পেরেছি? আপনি যেটা সেটাই আপনি লিখবেন। লেখার পরে তারপরে কিন্তু আপনারা একটা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদেরকে একটা ফর্ম আপনাদেরকে সাবমিট করতে হবে। আমি বলবো আপনি যদি এই বছরে ভোট দিয়ে থাকেন সেই ভোটের দেখবেন একটা বিএলআরও আপনাদের বাড়িতে এসে একটা কাগজ দিয়ে গেছিল, যে ভোট দেওয়ার যে কাগজ, ভোটার লিস্টের কাগজ, সেই কাগজটা কিন্তু আপনি এখানে জমা করবেন। বা আপনার যদি এসআইআর থেকে নাম কাটা পড়ে এবং যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন সেই ট্রাইব্যুনালের কপিটা আপনারা কিন্তু এই দেখতেই পাচ্ছেন সাপোর্টিভ ডকুমেন্ট এখানে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এছাড়াও আপনার কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপনি কিন্তু লিখবেন, সাদা কাগজে কলম দিয়ে লিখবেন যে আপনি যোগ্য, আপনাকে বাতিল করা হয়েছে সেরকম একটা কিন্তু আপনি লিখে এই সাপোর্টিভ ডকুমেন্টে কিন্তু আপনারা জমা করবেন। করার পরে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। এবারে দেখুন কাদেরকে এই রিজেক্টেড দেখানো হচ্ছে বা ফার্দার ভেরিফিকেশান কাদেরকে দেখানো হচ্ছে এটা ভালোভাবে আপনারা বুঝুন। দেখুন আপনাদের মধ্যে অনেক মানুষ প্রথম মাসে কিন্তু টাকা পেয়েছিলেন, মানে গত মাসের কথা বলছি, জুন মাসে কিন্তু টাকা পেয়েছিলেন এবং জুলাই মাসেও টাকা পেয়েছেন। এবারের আগস্ট মাসে কিন্তু এরকম স্ট্যাটাস অনেকের দেখাচ্ছে যে রিজেক্টেড। তাদের কেন দেখাচ্ছে দেখুন, আপনারা যারা ভোটার লিস্টে আপনাদের নাম কাটা পড়েছে এবং যারা সিএএ বা ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে তাদের কিন্তু বেশিরভাগ এই রিজেক্টেড দেখাচ্ছে। অতএব সরকারি নিয়ম অনুযায়ী যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করেন তাহলে কিন্তু আপনি যোগ্য। আর যদি এরকম রিজেক্টেড আপনাদের স্ট্যাটাসে দেখায় তাহলে বলবো অবশ্যই আপনারা এক্ষুনি ক্লেম করুন, রং মার্কড অ্যাজ ইনএলিজেবল এই অপশানটাতে গিয়ে আপনারা ক্লেমটা করুন। এবারে বোঝাতে পেরেছি? এবারে দেখুন অনেকের 3টের বেশি পাকা বাড়ির জন্য অনেকের কিন্তু আবেদনটা বাতিল করা হয়েছে। প্রথমে বলি, যদি আপনি গ্রামে বসবাস করেন এবং 3টের বেশি পাকা ঘরের কারণে যদি আপনাদেরকে রিজেক্টেড করা হয় তাহলে বলবো দেখুন আপনি কিন্তু যোগ্য। আপনি যদি গ্রামে বসবাস করেন
তাহলে আপনার 3টের বেশি পাকা ঘর থাকলেও আপনি কিন্তু অন্নপূর্ণা যোজনায় যোগ্য, মুখ্যমন্ত্রী বলেওছেন। তাহলে আপনাদেরকে বলবো এক্ষুনি আপনারা ক্লেম করুন। আর যারা কর্পোরেট এলাকা বা বড় বড় শহরে যারা বসবাস করেন এবং যাদের এই 3টের বেশি পাকা ঘরের কারণে যাদের রিজেক্টেড দেখিয়েছে, তাদেরকে বলবো যদি আপনাদের 3টের কম ঘর থাকে তাহলেই ক্লেমটা করুন। আর যদি আপনাদের 3টের বেশি পাকা ঘর থাকে তাহলে বলবো অযথা ক্লেম করতে যাবেন না, আপনাদের ক্লেম করলেও কিন্তু রিজেক্ট করা হবে। কারণ দেখুন, এটা আমি বলছি না, সরকারি যে শর্ত সেই শর্তগুলোই কিন্তু আমি আপনাদেরকে বললাম। বোঝাতে পেরেছি তো? এই কিন্তু কারণ। এবারে দেখুন, আপনি ক্লেম করার আগে যে যে কারণগুলো বলবো সেগুলো আগে আপনারা মিলিয়ে নেবেন, তারপরেই আপনারা বলবো আপনাদের ক্লেমটা করতে। যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি ক্লেম করবেন। আর যদি আপনার পরিবারে কেউ সরকারি পার্মানেন্ট চাকুরিজীবী হয় তাহলে বলবো ক্লেম করবেন না। যদি ফ্যামিলিতে কেউ চাকরি না করে, মানে সরকারি পার্মানেন্ট চাকুরি, তাহলেই আপনারা আবেদনটা করবেন। এছাড়া আপনার পরিবারের কেউ যদি সরকারি পেনশন পায় তাহলে কিন্তু আপনারা ক্লেম করলেও লাভের লাভ, কিছুই হবে না। বোঝাতে পেরেছি? এছাড়া আপনাদের পরিবারে ইন্ডিয়ান সরকারকে যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু ক্লেম করলেও লাভ হবে না। যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলেই আপনারা ক্লেমটা করবেন। এবং যে উপভোক্তা আবেদন করেছে অন্নপূর্ণা যোজনায় তার মাসিক ইনকাম যদি 10,000 টাকার নিচে হয় তাহলে কিন্তু আপনারা টাকা পাওয়ার জন্য ক্লেম করতে পারেন, অসুবিধা হবে না। 10,000 টাকার উপরে হলে আপনাদের কিন্তু ক্লেম করলেও কিছু হবে না, কারণ 10,000 টাকার উপরে ইনকাম করলে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। এছাড়া যাদের পারিবারিক ইনকাম মাসিক 1 লক্ষ টাকা বা বার্ষিক 12 লক্ষ টাকার উপরে, তারা কিন্তু ক্লেম করলেও লাভের লাভ, কিছুই কিন্তু হবে না। তো এই কারণগুলো আপনারা মিলিয়ে তারপরেই আপনারা অবশ্যই বলবো আপনারা ক্লেমটা করবেন। আর দেখুন, আজকের কিন্তু যাদের শিডিউল করা হয়েছে তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে। যতটুকু আমি বিভিন্ন সূত্র মারফত থেকে জানতে পারলাম যে আজকের 23শে অগস্ট অনেক উপভোক্তাদের যাদের অ্যাপ্রুভড দেখিয়েছিল টাকা ঢোকেনি বা যাদের শিডিউল হয়ে রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকতে চলেছে। এবং আজকের তুলনায় আগামীকাল মানে 24শে অগস্ট আমাদের রাজ্যে বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন এবং বর্তমানে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু মানে আগামীকাল 24শে অগস্ট টাকা ঢুকতে চলেছে। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আজকের লেটেস্ট খবর। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।